চাঁদের আলো করে গে তোমার বন্ধু থাকিব আমার মনে সারা জনম সোহাগ করে এই যে নিচে পলাশ গাছের নিচে বসে, হ্যাঁ এই পলাশ গাছের নিচে বসে একটু বিশ্রাম করে নিই। এবার এই সুন্দরীকে আমার বাগান বাড়ি নিয়ে চল, চলে এসো আমার সাথে। ওকে ছেড়ে যেতে পারবো না। চলো চলে এসো আমার সাথে। নতি করি ছেড়ে দাও আমার।
ছেড়ে দাও বলছো, আমাকে আমাকে ছেড়ে দাও, দয়া করো। হাতে পেয়ে এমন সুন্দরীকে আমার ছেড়ে সাথে দেওয়া যায় না যাবো না। নে চল লালু সাথী, না, সাথী, না, সাথী, না, সাথী। জঙ্গলি মেয়ে হলো সত্যি অপূর্ব। আমার বাগান বাড়িতে তোমার সাথে হবে আমার বোঝাপড়া। মালা নেবে গো, মালা, অনেক সুন্দর সুন্দর মালা। রোদ চাই, আজকে খদ্দের পাওয়া যাবে না, মালাগুলো আজ বিক্রিও হবে না। কি যে করি, একই কে ওখানে এভাবে পড়ে আছে? কে বিন্দেশি? আরে একই, এ তো সে পরদেশি, বিনা পয়সায় আমি যাকে মালা দিয়েছিলাম। একই, ওর মাথা ফেটে যে রক্ত পড়ছে। না না, ওকে এভাবে ফেলে রাখা যাওয়া ঠিক হবে না, ওকে যে আমার বাড়ি নিয়ে যেতে হবে। কে কে কথা বলে? আমাকে আমাকে একটু পানি দেব, আগে আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। সাথী, জানি তুমি আমার সাথে অভিমান করেছো, কি করব? আমি যে কিছুতেই এই শয়তানের হাত থেকে মুক্তি পাচ্ছি না। তুমি যেখানে সাথী, আমাকে বাঁচাও সাথী, এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। প্রাণ সাথী রে, তুমি এসে দেখো
তোমার গান এত মিষ্টি। এভাবে নেচে ঘেনে রস লাগাতে পারলে আমার হুজুরে তোমাকে মালামাল করে দিবে। চুপ কর শয়তান। তোর হুজুরকে আমি রস দেব না, আমি বিষ দিয়ে মারবো। সে আমাকে এখনো চিনতে পারেনি। এবার বুঝবে এই জঙ্গলি মেয়ে সোনা ভানের কত ক্ষমতা। শুধু শুধু চর্চা কেন সুন্দরী? আমার হুজুরকে তুমি চিনো না। হুজুর আমার 10-10টা শাদি করেছে, মাগার বউ একটা থাকলো না। তাই তো হুজুর বুড়ো বয়সে হুজুর আমাকে বিয়ে করতে চায়। তুমি রাজি হলে একেবারে জমিদার পত্নী বনে যাবে। তার পূর্বে তার বিয়ে করার ইচ্ছা আমি ঘুচিয়ে দেব। এই মেয়ে মানুষের লোভে নিজের জীবন দিয়েও তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। যে বই শিবনাথ ঠাকুর করে না, তার পূর্বে সেই সুন্দরীকে ওকে বুক করে নেই। রায়চাঁদ, আসবো হুজুর। না মানে যাবো হুজুর। হ্যাঁ তুমি যাও। এই অবসরে এই সুন্দরীর সাথে বোঝাপড়া করে নেই। তাই করুন হুজুর, তাই করুন। ওই সুন্দরীর রসটা একেবারে চিপিয়ে খেয়ে নেন। এবার বলো সুন্দরী, আমাকে বিয়ে করার বিনিময়ে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিতে চেষ্টা করব। আমি চাই আপনার মৃত্যু। লজ্জা করে না? লজ্জা করে না? এই বুড়ো বয়সে আপনার মেয়ের সমান একটা নারীকে প্রেম ভিক্ষা চাইতে? লজ্জা থাকলে বিয়ে করা যায় না সুন্দরী। তোমার রূপ আমার মরা নদীতে জল বয়ে এনেছে, তাই আজ তোমার জন্য আমি পাগল। বলো সুন্দরী, বলো আমাকে বিয়ে করতে রাজি? কিছুতেই না। এখনো বলছি আমার ঘরে ফিরে যেতে দাও। যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি এখনই তোমার সতীত্ব কেড়ে নিব। পারবি না শয়তান, পারবি না। আমার সর্বনাশ যদি করতে চাস, আমি তাহলে তোকে জীবনের মতো শেষ করে দেব। কি এত দর্প? আচ্ছা দেখি তুমি আমার কি করতে পারো। ছেড়ে চলে আমার ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওকে ছেড়ে দে শয়তান, নাইলে এখন আমার হাতের পিস্তল গর্জে উঠবে। আমাকে মেরো না। বাঁচার যদি এতই সাথ, তাহলে এই নারীকে মা বলে পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। মা, মা গো, আমার অপরাধ তুমি ক্ষমা করে নাও মা। আজ থেকে তুমি আমার মা। না শয়তান, আজ থেকে আমি ক্ষমা করে দিলাম। যা বেকুব, বোন তোকে ক্ষমা করেছে বলে আমি তোকে বাঁচিয়ে রেখে গেলাম। যা দূর হয়ে যায় এখান থেকে। তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। যাও বোন, এবার তুমি নির্বিঘ্নে তোমার ঘরে ফিরে যাও। কে আপনি? এমন ভাবে আমাকে বাচ্চাতে এলেন? আমি ফেরালি, ছেড়ালি শয়তানের চক্রান্তে আজ আমি পথে পথে ঘুরছি। তুমি যেই হও, আজ থেকে তুমি এই সোনাবানের ভাই। চলো ভাই,
তোমাকে আমার ঘরে নিয়ে যাব। ভাই তাই চলো বোন। তাই চলো ভাই। আজও আমার সাথে ফিরে এলো না। আমি তো তাকে আর কোনোদিন ফিরে পাবো না। ও গো খোদা মেহেরবান, তুমি আমার সাথীকে ফিরিয়ে দাও। আমি কি করব, কি করব? ও সাথী রে, তোমার লাগিয়া কাঁদে আমার হিয়া। ও সাথী রে, তোমার কত জঙ্গল খুঁজে এলাম, তোর সাথীকে যে খুঁজে পেলাম না। বাবুজি, বাবুজি, তুমি বলো আমি আমার সাথীকে কি করে পাবো? তাকে হারিয়ে যে আমি বেঁচে থাকতে পারবো না। আমি আবার যাব, আমার এই জীবনের বিনিময়ে হলো তোর ছেলেকে খুঁজে বের করবো। মা যা, মা তুই ঘরে যা, যা যা, তুই আর কাঁদিস না মা, তুই ঘরে যা। না বাবুজি, আমি ঘরে যাব না। আমার ঘর ভেঙে গেছে। কোথায় যাব, কার কাছে যাব? তাকে যদি আমি খুঁজে না পাই, আমি আর কোনোদিন ঘরে ফিরে যাব না বাবু। আমি আর কোনোদিন ঘরে ফিরে যাব না। দরকার পড়লে বিষ খেয়ে আমার জীবনটা শেষ। এমন কথা বলিস নি মা, এমন কথা বলিস নি। তুই মরে গেলে আমি বেঁচে থাকবো। আরে কি যত লাগো